এই তো বন্ধুরা দেখুন কত টেস্টি এবং ইয়াম্মি একটা খাবার করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আলু দিয়ে কোরাল মাছের রেসিপি, কত সুন্দর লাগতেছে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই, কিভাবে রান্নাটা করি। আপনারা আমার সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধুদের ভালোবাসা ও দোয়া নিয়ে আজকে আবার একটি রেসিপি রান্না শুরু করে দিলাম। তারপর দিয়ে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ থেকে একটু কম হবে। তো নতুন পুরাতন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই তো আমার আদা রসুন পেঁয়াজটা একটু কাঁচা গন্ধটা যাওয়ার পর আমি আগে একটু পানি দিয়ে দিচ্ছি পুড়ে না যাওয়ার জন্য। এই তো বন্ধুরা এখন আমি দেখুন 1 চামচ গুঁড়ি মরিচ 4 চামচগুলোতে, তারপর দিই 1 চামচ সমান করে হলুদের গুঁড়ি, আর স্বাদ অনুযায়ী লবণ, এটা জিরার গুঁড়ি আধা চামচ, ধনিয়ার গুঁড়ি আধা চামচ, এগুলো টালার পরে ব্লেন্ডার করে নিছি। তো এখন এগুলো দিয়ে দিলাম। আমি এগুলো ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কি রান্না করি। খুবই স্বাদের আরেকটা রেসিপি রান্না করব। তো আমি এই মশলাটা কষতে কষতে 2টা আলু কেটে নিই। তো এখন একটু পানিটা দিয়ে দিই। আজকে আমি জানালাটা বন্ধ করে দিছি দেখুন, তারপরেও কি সুন্দর আলো। এদিকে বিল্ডিংয়ের কাজের জন্য কোনো কাজ করে শান্তি পাচ্ছি না, আর আমার ভয়েস দিয়ে আমি ভিডিও করতে ভালো লাগে না, আর সরাসরি কথা বলে রান্না করলে এটাই আমার ভালো লাগে। এতে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন আলুটা কেটে দিয়ে পরিষ্কার করে নিছি। আলুটা এখন দিয়ে দেবো। আলুটা মশলার মধ্যে আমি ভালো করে এভাবে আবারও কষিয়ে নেব 5 মিনিট পর্যন্ত, মানে আদা সিদ্ধ হওয়া পর্যন্ত। আদা সিদ্ধ না, আপনার কমপ্লিট সিদ্ধ হয়ে যাবে এই পর্যন্ত আমি কষিয়ে আলুটা সিদ্ধ করে নেব মশলার মধ্যে। তো বন্ধুরা এভাবে মশলার মধ্যে কিছুক্ষণ ঢেকে আমি দেখুন নেড়ে নেড়ে কি সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি একটু ভালো করে আলুটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেব। এটা দেখুন গরম পানিটা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হলে আমি খুবই মজার একটা জিনিস দেব। অবশ্যই এটা আমার যদি আগের রেসিপি দেওয়াটা আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি। তো সাথেই থাকুন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো বন্ধুরা এখন দেখুন টমেটো অর্ধেক নর্মালি ছিল, অর্ধেক ফ্রোজেন করা ছিল ডিপে, এগুলো দিয়ে দিলাম। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে কি দিই আপনারা দেখুন। এই তো বন্ধুরা সেই সুন্দর কি জিনিস দেবো বলছি, ওই জিনিসটা দেখুন। এটা ওই যে কোরাল মাছ দিয়ে কেকের রেসিপি করছি, এরপরে ভাজা করে নাস্তার মতো কিছু খাওয়া হয়েছে, আবার কিছু আমি রান্না করার জন্য নর্মালে 2 দিন ধরে রেখে দিয়েছিলাম। 2 দিন পর বের করে দেখুন এখন এই কোরাল মাছের রেসিপি দিয়ে আবার একটা নতুনভাবে রেসিপি করতেছি আমি। এখন এখানে একে একে আলুর সাথে ঝুলের মধ্যে উপর দিয়ে বসাই দেব। এখানে কিন্তু আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারাই বুঝবেন আমি সব ধরনের মশলা এখানে দিয়েছি, তাই আলুর সাথে অল্প করে আবারও মশলা দিয়ে এটা রান্না করতেছি। তো অনেক একটা মজার রেসিপি ছিল, আর যারা যারা দেখেন নাই যদি দেখার ইচ্ছা জাগে আমার এই কোরাল মাছের কেকের রেসিপিটা আপনারা দেখে নিয়েন। খুবই সুন্দর একটা রেসিপি এবং খেতেও খুবই ভালো হয়েছে। ইউনিক একটা রেসিপি। আমার প্রত্যেকটি রান্না আমি অনেক যত্ন সহকারে করি। দেখুন কত সুন্দরভাবে আরেকটা রেসিপি করতেছি নতুনভাবে। তো বন্ধুরা এখন কয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, মুখ বরাবর একটু কেটে কেটে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার এই কোরাল মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আমাকে রান্নাতে উৎসাহ জাগাবেন। আমিও আপনাদের পাশে
আছি, সবসময় থাকবো। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তো দেখুন কত সুন্দর একটা রেসিপি করে দেখালাম, আপনাদের কেমন লাগে জানি না। ভালো লাগলে কমেন্ট করিয়েন, কেমন হয়েছে জানাইয়েন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার রান্না কমপ্লিট। এটা চুলাটা বন্ধ করে দিছি। তোরা দেখুন কোরাল মাছের কেকের রেসিপি করার পর দ্বিতীয়বার আবারও কত সুন্দর কত মজার একটা রেসিপি করে দেখালাম। আমি কিন্তু এখানে গরম মশলা ইউজ করি নাই। আপনারা যদি গরম মশলা খান আপনারা একটু দিতে পারেন, কারণ আমি কেকের রেসিপি যখন করছি তখন কিন্তু এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করছি, তাই দ্বিতীয়বার গরম মশলা দিলাম না। আর তাছাড়া আমি মাছের তরকারির মধ্যে গরম মশলাটা আমরা তেমন খাইও না, আমাদের থেকে ভালো লাগে না ওই গ্যারানটা। তো আপনাদের থেকে যদি ভালো লাগে আপনারা একটু দিয়েন। দেখুন এটা একবার ভেঙে দেখাইছি, তখন এখানে বিল্ডিংয়ের কাজের জন্য ডিস্টার্ব হচ্ছে যে আমি এটা আবার দ্বিতীয়বার কেটে আবারও দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি নিজে ভাঙছি, দেখুন কত সুন্দর। এমন সুন্দর একটা রেসিপি করে দেখালাম, এটা হাতে না ভাঙলেও ভাঙতেছে না। তো আপনাদের যদি ভালো লাগে কেকের রেসিপিটা একবার হলেও দেখে নিয়েন। ভালো লাগলে আর কি, নাইলে দেখার দরকার নাই, তাইলে বুঝতে পারবেন কিভাবে কি দিয়ে আমি মাছের কেকটা করলাম। এটা দেখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।